আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, কথা বলে আসতেছিলাম ধারাবাহিকভাবে সুখের সংসার বা সংসারের সুখ, পরিবারের শান্তি বা শান্তির পরিবার, এই বিষয়ের উপর এই পর্যন্ত 4টে উপস্থাপন করছি। 5ম নম্বর উপস্থাপনাতে আপনাদেরকে স্বাগতম। প্রত্যেকটা পর্বে একটা নামকরণ করে থাকি। এবারের নামকরণের বা এবারের চিন্তা চেতনার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সংসার সুখের হয় ইমানের গুণে। এর আগেরটা বলেছিলাম সংসার সুখের হয় আখিরাত স্মরণে। এই উপস্থাপনাতে এটাকে আমি হেডলাইন হিসেবে দেখেছি সংসার সুখের হয় ইমানের গুণে বা বিশ্বাসের গুণে। ইমান শব্দটা বহুলভাবে পরিচিত বা প্রচলিত, বাট বিশ্বাস শব্দটাকে অত গুরুত্ব দিয়ে আমরা দেখি না। অথচ বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো জিনিস যদি স্থাপিত হয়ে যায় ব্যক্তি, পরিবার, সমাজে, তাহলে সুখ কিংবা সমৃদ্ধির কোনো আর কিছুই বাকি থাকে না আসলে বলতে গেলে। যাই হোক, খুব লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা জন্ম থেকে মৃত্যু অবধি যতগুলো দুনিয়াবী কাজকর্মের সাথে ইনভলভ বা জড়িত, সবগুলোকে যদি একসাথ করি, মানে অতি সংক্ষেপে সবগুলো যদি বুঝতে চাই, তাহলে কি আছে সেখানে? ভালোবাসা, পরস্পরের প্রতি ভালোবাসা, মহাব্বত, ন্যায়পরায়ণতা, অর্থাৎ প্রত্যেকের অধিকার প্রত্যেককে বা প্রত্যেকের প্রতি প্রত্যেকের সচেতনতা, সমতা ও সমঝোতা, অর্থাৎ প্রত্যেকের সুনির্দিষ্ট রাইটস বা অধিকার বা প্রাপ্যতা যে আছে যার যারটা তাকে ভোগ করতে দেওয়া, অথবা যার যে ভোগ করতে পারে তাকে ভোগের ব্যবস্থা করা, এবং একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা বোঝাপড়া তৈরি সৃষ্টি করা। আর কি আছে? দায়িত্বশীলতা, অর্থাৎ একটা পরিবারে যদি হয়, একটা সংসারে যদি হয়, প্রত্যেক স্তরে স্তরে তার স্বকীয় দায়িত্ববোধ আছে। পিতা মতো, দাদার মতো, দাদির মতো, মার মতো, ভাইয়ের মতো, বোনের মতো, এই যে একটা প্রত্যেকের একটা দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি আছে, যে লেভেলের আছে, সেটাকে বোঝা এবং মেনটেন করা। আর অশ্লীলতা বা অসৌন্দর্যকে পরিহার করা, যেটা নগ্নতা বা অশ্লীলতা বা একজন আরেকজনের ইজ্জত, সম্মান, ভালোবাসা ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণকে পরিহার করা। সর্বোপরি সত্যবাদিতা বা সত্যান্বেষিতা, অর্থাৎ সবসময় সত্যকে নিয়ে লালন করা। আমরা ছোটকাল থেকে পড়ালেখা করে আসছি সদা সত্য কথা বলিব, কিংবা আরও পড়ে আসছি যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এবং যদি আরও বলি, আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এভাবে আরো অনেকের দৃষ্টিভঙ্গিতে অনেকভাবে এটাকে উপস্থাপন করা আছে। সো এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে বোধগম্যতা আসে এবং আমরা যদি চর্চা করে প্র্যাকটিস করি, তাহলে যে সুখ আসবে বা শান্তি আসবে, নিরাপত্তা আসবে, সেটা বিশ্বাস করাটাও একটা ঈমান। এবং সেই ঈমানের যে অন্যতম ধারক বাহক, দায়িত্বশীল, নবিকুল শিরোমণি, নবীদের সর্দার মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, আপনি কেন পৃথিবীতে এসেছেন, তিনি আল্লাহর শিখে দেওয়া ভাষায় ঠিক এই উত্তরটা দিয়েছিলেন, যেটা আমার অনেকগুলা
উপস্থাপনাতে এবং প্রায় উপস্থাপনাতে বা যার সাথে যখনই কথা হয় আমি সেই কথাটা রিমাইন্ডার দিয়ে থাকি, মনে করে দিয়ে থাকি। বিকজ আগাগোড়া কোরআন পড়ে যতগুলো জায়গায় আমাকে অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছে, তার মধ্যে এটা একটা আয়াত বা এটা একটা সেন্টেন্স, যেটা যারা জুমা মসজিদে জুমা পড়েন দ্বিতীয় খুতবাতে এই জিনিসটা, এই আয়াতটা প্রত্যেকবার বলা হয়, বাট আমরা বুঝি না বিদায় হয়তো অনুভূতিশীল হতে পারি না। সুখের সংসারের জন্য প্রতিদিনেই কিন্তু দাওয়াত দেওয়া হয়, সুখী পরিবারের জন্য মসজিদ থেকে প্রতি জুমাবারে বা প্রতিটা খুতবাতে। এবং এই মিশন নিয়ে কাজ করার কারণে এবং এই জিনিসটা চর্চা এবং লালন করার কারণে সমস্ত ধর্ম, জাত, বর্ণ ভেদে যে যেটাই বিশ্বাস করবে না কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে প্রিয় ছিল, আলামিন ছিল, বিশ্বস্ত ছিল, শান্তির জায়গা ছিল। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী একটু উপস্থাপনাতে আসবে সেটা, এবং প্রত্যেকটা নবী পয়গম্বর তার এই চর্চাগুলো স্টার্ট করছে পরিবার দিয়ে, নিজের সংসার দিয়ে। সেটা কি আপনারা প্রায় সময় শুনে থাকেন, লিখে রাখুন, মনে রাখুন, পড়ুন, বুঝুন, বিবেককে প্রশ্ন করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহল 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুখী সংসার, পবিত্র পরিচ্ছন্ন সংসার জীবন যদি আপনি যাপন করতে চান, তাহলে নিশ্চয়ই আল্লাহর নির্দেশ হচ্ছে যে ন্যায়পরায়ণতা, সদাচরণ, ন্যায়সঙ্গ, ভাগ বিভাজন, ভালোবাসা, পরস্পরের প্রতি যার যার অধিকার বুঝাই দেওয়া, প্রত্যেকেই মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী যে যেভাবে সম্পর্কিত তাদের প্রত্যেককে হক বা অধিকার আদায় করে দেওয়া, এবং নগ্নতা, অশ্লীলতা, মিথ্যা, অসুন্দর থেকে বিরত রাখা, এটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মিশন। এই পৃথিবীবাসীকে সুখের পৃথিবী বা শান্তির পৃথিবী, নিরাপত্তার পৃথিবী হিসাবে উপহার দেওয়ার জন্য। আর বারবার করে একই কথা বলে আসতেছি, এই সব বিষয় জানার, বোঝার, বিশ্বস্ততা ও আশ্বস্ততার জন্য। অর্থাৎ যেটা বললাম যে ঈমান, বিশ্বস্ততা এবং আশ্বস্ততার জন্য আমাকে আপনাকে যে জায়গায় আসতে হবে সেটা কোথায়, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীর সমস্ত কাজ, এত দায়িত্বশীলতা যদি থাকে আমাদের, এই সুখের সংসার বা সংসারের সুখ পাওয়ার জন্য আমরা আল কোরআনটা যদি বুঝে বুঝে পড়ি এবং চর্চা করি, দেখবেন যে অটোমেটিক্যালি সব সমস্যার সমাধান হয়ে গেছে। কেন? সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে বলা আছে, সূরা আম্বিয়া 10 নম্বর সেন্টেন্স, সেখানে কি বলা আছে? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। এর অর্থ হচ্ছে, হে মানুষ, স্রষ্টা আল্লাহ বলতেছে, হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সকলের কথা মজুদ রয়েছে। তোমরা কি এই কথাগুলা বিবেক খাটাইয়ে বুঝতে চেষ্টা করতেছো না? অতএব আমি আপনি সুখের সন্তানী হতে হলে বা সুখের কোথায় পাওয়া যাবে সেই বিশ্বাসী হতে হলে আল কোরআনের কাছে আসতে হবে এবং
সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়তে হবে। শুধু তাই নয়, এটা বলে যদি শেষ হতো তাহলে তো কথা ছিল। সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আরো বলেছেন যে এমন কোনো কথা নাই যেই কথা কোরআনের মধ্যে সন্নিবেশিত করা হয় নাই, সকল প্রকার কথা। সূরা নাহল 89 নম্বর আয়াত আপনারা পড়লে এটা বুঝতে পারবেন। শত সহস্র আয়োজন। দেখেন, আমরা একটা সমাজে পার্থিব কিছু প্রাপ্তি তৃপ্তির জন্য হাজারো আয়োজন করে থাকি। প্রথম আয়োজন জন্ম নিবন্ধন, লটারির মাধ্যমে সন্তান সন্ততিকে কোন স্কুলে ভর্তি করাবো এটা নিয়ে কি দৌড়ঝাঁপ আমাদের আছে। কিংবা কেউ হেফজোহানাতে তাড়াতাড়ি ব্যস্ত হওয়ার জন্য, কিংবা কেউ মাদ্রাসাতে, কেউ নুরানিতে, কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে বিদেশ যাওয়ার জন্য। আয়োজনের কোনো শেষ নেই আমাদের জীবনে। তারপরে ছবি, জন্ম নিবন্ধন, কত ধরনের ফি, স্কুল মাদ্রাসা যাওয়া আসা, গাড়ি ঘোড়ার ব্যবস্থা, আবার শিক্ষক। আয়োজনের কোনো শেষ নাই। পার্থিব সুযোগ সুবিধা বা অনেক কিছু যে এর আগের উপস্থাপনাতে বলে শেষ করতে পারি না, যেটা আমরা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আধিক্যের লালসা, বেশি পাওয়ার লালসা, এটাকে প্রতিপত্তি, সম্পত্তি, পদ পদবীর যে প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে ফেলেছে, মোহাচ্ছন্ন করে ফেলেছে। সেই মোহাচ্ছন্নতায় আমরা বিভোর হয়ে সব কিছু করতেছি, এমন কিছু নাই যা করতেছি না। এরপরে আবার কত আয়োজনের কোনো শেষ নাই। আমরা পরিবারের সুখের নিমিত্তে শুধু মাতৃভাষায় কোরআন পড়াটা যে আয়োজন করতে হবে, এটা করতে পারতেছি না। এই যে এতক্ষণ বললাম সব আয়োজন আমাদের আছে, কিন্তু নিজস্বতা ভাষায় আল্লাহর কিতাবটা, কোরআনটা বোঝার যে একটা প্রক্রিয়া, আয়োজন আমরা করতে দুর্ভাগ্যজনকভাবে পারতেছি না। যদি পারতাম, ইভেন 30 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য যদি এই কাজটা আমরা আঞ্জাম দিতে পারতাম, তাহলে সুখের সংসার অতি সহজ, অতি কাছের ছিল। এতটুকু বিশ্বাসটাই প্রথম সুখ। এই বিশ্বাস, এই জন্য আমি প্রথমে এটার নাম দিয়েছিলাম যে সংসার সুখের হয় ইমানের গুণে বা বিশ্বাসের গুণে। ইমান বা বিশ্বাস যদি আপনি আরো একটু চর্চা করেন, আমরা যদি আরো একটু চর্চা করি, সূরা নহলের আপনার 72 নম্বর আয়াত সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আযওয়াজিকুম বানিনা وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড় বানিয়েছে এবং তোমাদের যুগল থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। অতঃপর কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? অর্থাৎ আমাদের যে সংসার সুখী করার জন্য আমরা এত চেষ্টা করতেছি, সেই সংসারের আয়োজনটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, সেই বিশ্বাসটা, নাতি ভুতি, সন্তান সন্ততি, বউ বেটি, এগুলো সব আল্লাহর কুদরতি বৈশিষ্ট্যের যে আয়োজন, সেটাকে আগে বিশ্বাস বা ঈমান দৃঢ় করতে হবে। এবং সে আল্লাহর কিতাব, সে আল্লাহর দেওয়া বিধিবিধান বা পথ যদি অনুসরণ করি, তাহলে যে সংসার সুখের হবে, এটার প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, তবে আমাদের সংসার সুখের হবে। এটাই ছিল আমার মেইন কথা। এরপরে যদি বলি, 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার বলেছেন যে সূরা নাহলের মধ্যে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা
ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। মায়ের পেট থেকে যখন সন্তানকে নির্গত করা হয় তারা তখন কিছুই জানতো না, সেই মানুষটাকে কান, নাক, চোখ, হৃদয়, অন্তর, আকল দিয়ে আল্লাহ পাক যে শিখিয়েছেন, এতগুলি দিয়েছেন, সেটার জন্য আমরা শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলেই তো হয়ে গেল। কিন্তু সেটা জানার জন্য তো আপনাকে কোরআনের কাছে আসতে হবে যদি সংসার সুখের করতে চান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেই কথা আমি বারবার করে প্রেজেন্ট করার বা উপস্থাপন করার চেষ্টা করতেছি, সুখের সংসার বা সংসারের সুখ বা শান্তি পাওয়ার জন্য আপনাকে আমাকে ঈমান বা বিশ্বাসের দৃঢ়তা আনতে হবে। যে ঈমান বিশ্বাসের দৃঢ়তা আনলে আমাদের অটোমেটিক্যালি সংসার সুখের হবে, সংসার অত্যন্ত আমাদের জন্য শান্তির হবে। সেই কথা আরও যদি আপনি বিশ্বাস করতে চান, সূরা নহলের 19, 20, 21 এবং 22, 23 নম্বর পর্যন্ত যদি পড়েন, সেখানে দেখবেন যে জীবন দেওয়া, রিজিক দেওয়া বা সুখ দুঃখ দেওয়া সব কিছু আল্লাহর হাতে। আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরে পেরে গেড়ে দিয়েছি, এভাবে করে আমি তোমাদের সবার জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা কিন্তু কারো রিজিক দাতা নও। কোনো জিনিস এমন নেই যে যেটার ভান্ডার আমার হাতে নেই। সুনির্দিষ্ট পরিমাণ সব কিছু আমি ঠিক করে রেখেছি। আমি বৃষ্টি, গর্ভবায়ু প্রেরণ করে বৃষ্টি পাত ঘটায়, সেখান থেকে কত ফলমূল উৎপাদন হয়। এভাবে করে অবশ্যই আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু ঘটাই। সব শেষে সব কিছুর উত্তরাধিকার, সব কিছুর মালিক আমি, আমার কাছে ফেরত আসতে হবে। এই যে বিশ্বাসটুকুন যদি আমরা লালন করে জীবনযাপন করি, এবং উপস্থাপনার শুরুতে যে কথাটা বলে আসছিলাম, সেটা হচ্ছে যে ভালোবাসা, হৃদ্যতা, ন্যায়পরায়ণতা এবং অশ্লীলতা পরিহার করা, একজন আরেকজনের প্রতি ন্যায় বিচার করা, এবং আমাদের জীবনের সমস্ত প্রয়োজনের কথা যে কোরআনের সঙ্গে মিশ্রিত করা আছে, এই কথা বিশ্বাস করা। এই কথা বিশ্বাস করে, এরকম বিশ্বাস করার পর যদি আমরা আবার পরবর্তী আল্লাহর সাক্ষাৎ হতে হবে, এবং আল্লাহর সাক্ষাতের কাছে গিয়ে কারো দোষের বোঝা, কারো অপরাধের শাস্তি কাউকে পেতে হবে না। যার যার অপরাধের শাস্তি তাকেই ভোগ করতে হবে, কিংবা যে যেই কর্ম করবে সে তার সেই পাবে। এই বিশ্বাসটুকুন যদি আমরা অন্তরে লালন করতে পারি, তাহলে আমাদের সুখের সংসার বা সুখী সংসার বা শান্তির পরিবার বা পরিবারের শান্তি অবশ্যই অবশ্যই অত্যন্ত সহজলভ্য। সেই বুঝ, সেই জ্ঞান আমাদেরকে আল্লাহ পাক দান করুক, কোরআন চর্চা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।